মাঘী পূর্ণিমায় জনসমুদ্র গঙ্গাসাগরে 20 লক্ষ পুণ্যার্থীর ঢল, কড়া নিরাপত্তায় পুণ্য স্নান। মাঘী পূর্ণিমা উপলক্ষে পুণ্য অর্জনের আশায় লক্ষাধিক ভক্তের সমাগমে রবিবার ভোর থেকেই জনসমুদ্রে পরিণত হয়েছে গঙ্গাসাগর। পূর্ণিমা তিথি শুরু হয়েছে 1 ফেব্রুয়ারি ভোর 5:52 যা চলবে 2 ফেব্রুয়ারি ভোর 3:38 পর্যন্ত। এই পবিত্র তিথিকে কেন্দ্র করে ভোর থেকে সাগর সঙ্গমে শুরু হয়েছে পুণ্য স্নান। দূর দূরান্ত থেকে আসা তীর্থযাত্রীরা স্নান সেরে কপিল মুনির আশ্রমে গিয়ে পুজো দিচ্ছেন। প্রশাসনের হিসাবে ইতিমধ্যে প্রায় 20 লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটেছে। ভিড় সামাল দিতে জেলা ও ব্লক প্রশাসন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। গুরুত্বপূর্ণ ঘাট ও জনবহুল এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মী। স্থলপথ ও জলপথ দুই দিকেই কড়া নজরদারি চলছে। মেলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বসানো হয়েছে প্রায় 500টি সিসিটিভি ক্যামেরা। 1, 5 এবং 6 নম্বর স্নানঘাটে প্রশাসনের তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে পুণ্য স্নান চলছে। ভিড় নিয়ন্ত্রণে একাধিক বাফার জোন ও বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে পরিবহন ব্যবস্থাও বাড়ানো হয়েছে। অতিরিক্ত বাস ও ভেসেল পরিষেবা চালু রয়েছে। মুড়িগঙ্গা নদীতে যাত্রী পারাপারে চলছে 3টি বার্জ। জনস্বাস্থ্য কারিগরি দফতরের উদ্যোগে পানীয় জল ও স্যানিটেশনের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। কচুবেড়িয়া, গঙ্গাসাগর ও বেনুবন এলাকা মিলিয়ে প্রায় 1000টি টয়লেট ও ভ্রাম্যমাণ শৌচাগার বসানো হয়েছে। পাশাপাশি রয়েছে 3টি যাত্রী নিবাস। প্রশাসনের কর্তারা জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় এবার ভিড় বেশি হওয়ায় সব পরিষেবায় বাড়ানো হয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিনে সাগর সঙ্গমে স্নান ও দান ধ্যান অত্যন্ত পবিত্র বলে মানা হয়। কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। আমার প্রথম আসা এখানে, ওর জন্য আরো ভালো লাগছে। এই তো প্রথম এলেন, পরিষেবা কেমন পাচ্ছেন? ভালো পাচ্ছি। কোনো অসুবিধা না, পরিষেবা তেমন একটা কিছু নেই। এই তো পুরো কাদা। গঙ্গাসাগর মেলার সময় কি আসা হয়? না, গঙ্গাসাগর মেলার সময় আসা হয় না, এই প্রথমবার আসা হলো আমার। ঠাকুর টানে না, তার জন্য আসি না, এটা এমনিতে তো না। আর এখানে হ্যাঁ, এইবার ঠাকুর টেনেছে, এখানে এসেছে। মেলার সময় আসা হয়। হ্যাঁ, আমরা প্রায় 17 জন। দেখুন, এইবারে তো মাঘী পূর্ণিমাতে প্রচুর লোক এসছেন। মানে গত প্রত্যেক বছরেরই কিন্তু যে পিলগ্রিমের সংখ্যা আছে সেটা ছাপিয়ে গেছে। সমস্ত রকম যে সিভিক কমিউনিটিসগুলো আছে আমাদের প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে। লাইট, টয়লেট, ফুড, ড্রিঙ্কিং ওয়াটার সবগুলোই কিন্তু সাফিসিয়েন্টলি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। একদম, এবারে আমরা কিন্তু অ্যাডিশনাল কিছু পিলগ্রিম হ্যাঙ্গার আমাদের জেলা প্রশাসনের নির্দেশক্রমে জেলা পরিষদ তরফ থেকে করা হয়েছে। তো সংখ্যা যেহেতু অনেক বেশি, সেই হিসাবে অ্যারেঞ্জমেন্টটাও কিন্তু গত বছর তুলনায় আমরা এনহ্যান্স করে রেখেছি।